কুষ্টিয়া সীমান্তবর্তী জেলা দৌলতপুরে যৌথ অভিযান পরিচালনা করে বিজিবি ব্যাটালিয়ন প্রায় ১৪ কোটি টাকা মূল্যের অবৈধ চায়না কারেন্ট জাল জব্দ করেছে দৌলতপুর উপজেলা সীমান্তবর্তী ৪০পাড়া এলাকায়। কুষ্টিয়ার বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব মোর্শেদ রহমান এর দিক নির্দেশনায় দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হাই সিদ্দিকীর নেতৃত্বে অভিযানে বিপুল পরিমাণ অবৈধ চায়না জাল জব্দ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা হোসেন আহমেদ, সহকারী পরিচালক মোহাম্মদ জাকিরুল ইসলাম। সোমবার বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছে বিজিবি। আমাদের জানা মতে এই এলাকায় কোনো জাল তৈরির ফ্যাক্টরি নেই। এখানে একটা বড় অংশ পার্শ্ববর্তী ভারত থেকে পাচার হয়ে এসেছিল, গতকালকে রাতে আমরা উদ্ধার করেছি। এই জালগুলোর একটা বড় অংশ পার্শ্ববর্তী ভারত থেকে পাচার হয়ে এসেছিল। বাধাগ্রস্ত করে বিশাল পরিসরে নির্দিষ্ট একটা অবৈধ অসাধু গোষ্ঠী কাজগুলো করছে, যাদের মূল উদ্দেশ্য হচ্ছে মূলত মাছ ধরার আড়ালে মাদক পাচারকে সহযোগিতা করা। আমরা কিন্তু সবাইকে টার্গেট করে প্রত্যেক জেলেদের কাছ থেকে কিন্তু এরকম জাল ধরছি না। ওই বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, সীমান্ত এলাকায় আইন শৃঙ্খলা রক্ষা এবং অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে বিজিবি। এই ধারাবাহিকতায় উপজেলার উদয়নগর বিওপির পদ্মা নদীর ৪০পাড়া এলাকায় অভিযান পরিচালনা করে ৩৫,০০০ কেজি অবৈধ চায়না কারেন্ট জাল আটক করা হয়। অভিযানকালে দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হাই সিদ্দিকী, উপজেলা মৎস্য কর্মকর্তা হোসেন আহমেদ স্বপন সহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা অংশ নেন। পরবর্তীতে জব্দকৃত জালসমূহ প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের উপস্থিতিতে জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।